গরুর কন্ডিশনের উপর সম্পূর্ণটা ডিপেন্ড করবে। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গরুর কনসেপ্ট রেট কিভাবে বাড়ানো যায়। অর্থাৎ আপনি একটা গরু এআই করলেন, এর পর যে কনসেপ্টের সম্ভাবনা বাড়ে, এক্ষেত্রে আসলে কিভাবে বাড়ানো যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে গরুগুলা, দেশি গরু খুব কম মিস্টেক করে, কনসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকে, কনসেপ্ট রেট বেশি থাকে। যেগুলা মিস্টেক করে এগুলো হচ্ছে এই যে এই টাইপের ফ্রিশিয়ান, কিন্তু হলিস্টাইন ফ্রিশিয়ান, এই গরুগুলা মিস্টেক করার সম্ভাবনা বেশি থাকে। এই ক্ষেত্রে আমি কিভাবে কনসেপ্ট বাড়াই কিংবা কনসেপ্ট বাড়ানো কিভাবে যায়। তো দেখেন, আসলে আমি সবসময় বলি, শুধু আমি না, এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলেন কিংবা হচ্ছে কৃত্রিম প্রজনন নীতিমালা বলেন, যেটাই বলেন, এটা হচ্ছে যে গরু হিটে আসার 12 থেকে 18 ঘন্টার মধ্যে ফার্স্ট টাইম অবশ্যই কৃত্রিম প্রজনন করতে হবে। এটা আপনি মাস্ট বি করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই গরুটা, আমার সামনে যে গরুটা, এটা গতকাল সকালবেলা গরুটি হিটে আসছে। তো আমি ঠিক 12 থেকে 18 ঘন্টা পরে কৃত্রিম প্রজনন করেছি। তো কৃত্রিম প্রজনন করার 12 থেকে 18 ঘন্টার পর করার পরে এখন আবার হয়েছে যে তার 12 ঘন্টা পরে আবার আরেকটা আরেকবার সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করলাম। তো অনেকে বলতে পারেন যে গরু একটি দুইবার কৃত্রিম প্রজনন করার দরকারটা কি। আসলে আমি দেখেছি, আসলে প্র্যাকটিক্যালি দেখেছি, যখন একটা গরুকে দুইবার কৃত্রিম প্রজনন করা, অর্থাৎ দুইবার সিমেন্ট দেওয়া হয়, দুইটি সিমেন্ট দেওয়া হয়, এক্ষেত্রে হচ্ছে গরুর কনসেপ্টের সম্ভাবনা খুবই বেড়ে যায়, অনেকাংশে বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে হচ্ছে নিয়মটা হচ্ছে, আমি বলি যে ফার্স্ট টাইম যখন গরুটা হিটে আসছে, তার 12 থেকে 18 ঘন্টা পর অবশ্যই কৃত্রিম প্রজনন করবেন। আর পরবর্তী যেই বার সিমেন্টটা দিবেন, তখন হচ্ছে ওইটা হচ্ছে টাইমিং নির্ধারণ করা যাবে না যে 12 থেকে 18 ঘন্টা পর। ওইটা হচ্ছে গরুর কন্ডিশনের উপর সম্পূর্ণটা ডিপেন্ড করবে। অর্থাৎ আমি কালকে বিকালে দিয়েছি, আজকে এখন 12 ঘন্টা পরে আমার মনে হয়েছে যে এটা না, একটা ঠান্ডা একটা অবস্থা কিংবা কমে আসছে, তো আমি দিয়েছি। এখন যদি মনে হতো যে না, এখনো আসলে অস্থিরতা বিরাজ করছে কিংবা হিটের ঊর্ধ্বগতি, এক্ষেত্রে হচ্ছে আমি বিকালের দিকে প্রজনন করতাম। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি দেখেছি এইভাবে যখন আসলে বীজ দেওয়া হয়, এক্ষেত্রে সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ 100 থেকে 80 থেকে 85% পর্যন্ত কনসেপ্টের হার হয়। এক্ষেত্রে আসলে মিস্টেক করার সম্ভাবনা থাকে না। তো যারা আসলে কৃত্রিম প্রজনন করে গরু কনসেপ্ট রেট বাড়াতে চান, তারা এইভাবে আসলে গরু দেখে, অর্থাৎ গরুর কন্ডিশনের উপর ডিপেন্ড করে গরু কৃত্রিম প্রজনন করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালাম।